গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 28শে মার্চ, শনিবার। বাজে এখন ওই সকাল 7:30টার মতো। ঘণ্টাখানেক হয়েছে উঠেছি। উঠে বাইরেটা ঝাড় দিয়ে বাসি যা যা কাজকর্ম থাকে সেগুলো সেরে জামাকাপড় ছাড়া হয়ে গেছে। আর এই এখন কিছু বাসন ছিল, আগের দিন রাতেরও ছিল প্লাস আজকেরও ছিল, তো সবগুলো এই এখন মেজে ফেললাম। কালকে রাতে বেশ ভালো ঝড় বৃষ্টি হয়েছে। আজকে দেখো আবার ঝলমলিয়ে রোদ উঠেছে, কিন্তু ওয়েদার একটু ঠান্ডা। যাই হোক, এখানে সকালের কিছু বাসন ছিল সেগুলো মাজা হয়ে গেছে। এটো বাসনের গামলা তুলে রেখেছি ওপরে। এখানে আমার জন্য চা করলাম। আর আজকে ইন্দ্র এখনও ঘুমাচ্ছে, কাজেই চা নিয়ে আজকে এই ঘরে বসতে হবে। তবে তাতান বাড়িতে নেই, ও গেছে যোগা ক্লাসে। তো আজকে এখানেই চাটা এনজয় করতে হবে। বৃষ্টি হওয়ার পরের দিন ওয়েদারটা কিন্তু ভীষণ ভালো লাগে, তাই না? মিস্ত্রিরা চলে এসছে। গতকাল মিস্ত্রিরা আসেনি, আজকে এসছে, চা দিতে আসছে। কই কাকা, চা রাখলাম, এখানে রাখলাম। এই যে ওদেরকে একটা জল দিয়ে দেওয়া হয়েছে, বারবার জল লাগে তো। ডিমের পোচটা করতে গিয়ে একটা ডিম ফেটে গেল। এই যখনই পোচ করতে গিয়ে ডিমের কুসুম একটা ফেটে যায় না, এত মন খারাপ লাগে। দুটো ডিম কুসুম যখন গোটা গোটা থাকে দেখতে কি ভালো লাগে না? তো যাই হোক, সকালবেলা একটু রুটি করছি আর আমি ডিমের পোচ দিয়ে খাবো। তাতানকে দিয়েছি আগের দিনের তরকা ছিল সেটা দিয়ে। তো আটা মাখাই ছিল, এখন শুধু গরম গরম রুটি করব আর খাবো। এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট, পোচ আর রুটি। একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিই। আর তাতানকে দিয়েছি কালকের একটু তরকা ছিল, সেই তরকাটা দিয়ে দুটো রুটি দিয়েছি, আর আমি পোচ। আজকে আমার ভিডিওর এডিটের কাজ পুরো কমপ্লিট হয়েই গেছে, শুধু একটু ভয়েস ওভার দিয়ে ভিডিওটা আপলোড করতে হবে। কিন্তু সেইটুকু এখন আমি সময় দিতে পারছি না, ওটা দুপুরের দিকে করব। আশা করছি আজকে আর ওই সন্ধে হবে না, কিন্তু একটাও দিতে পারবো না, হয়তো 2-2:30 এরকম বেজে যাবে। কারণ বেশি কাজ আর বাকি নেই, অল্প একটু। আর আজকে একটু তাড়াতাড়ি রান্নাঘরে ঢুকতে হলো। এখন মোটামুটি ওই 11টা 11:30টার মতো বাজে। সচরাচর এত তাড়াতাড়ি আমি রান্নাঘরে ঢুকি না, আমার রান্নাঘরে ঢুকতে 12টা 12:30 এরকম বেজে যায়। কিন্তু আজকে তাড়াতাড়ি ঢুকলাম কেন, ইন্দ্র সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি করেছে, তার জন্য সকালে বেরোতে পারেনি। এই জন্য তারপর নিচেও কাজ হচ্ছে, একটু গেছে ঠাছে, তার জন্য বলেছে দুপুরবেলা তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে একবারে বেরিয়ে যাবে, রাত্রে আসবে। মানে ওই 12:30 1টা এর মধ্যে খেয়ে নেবে আর কি। তো বিশেষ কিছু রান্না করতে হবে না। গতকালকে ডাল রয়েছে, ডালের সাথে একটু বেগুন ভাজবো, কারণ এইবারে বেগুনগুলো এনেছে এত ভালো, একটু দানা নেই, সুন্দর, আর শীতকালের মতো সেই বড় বড় বেগুন। এই বেগুন তো আর এখন আর পাওয়া যাবে না, গরম পড়ে গেলে এর এত বড় বেগুন আর পাওয়া যাবে না। তখন ছোটো ছোটো সরু সরু, মানে ভাজা খাওয়ার মতো এত সুন্দর পাওয়া যাবে না। তো এই মনে হয় লাস্ট, যাই হোক পেয়েছে, নিয়ে এসছে, তাই জন্য বলছে বেগুন ভাজাই করো ডালের সাথে। আর একটু নিম পাতা রয়েছে, নিম বেগুন ভাজা করবো, ব্যাস। আর কিছু রান্না করব না, তাড়াতাড়ি খেয়ে বেরোবে, তাই জন্য সকাল সকাল রান্না করে চলে এসেছি। ভাতও বসিয়ে দিয়েছি। ওদিকে কিছুটা কাটাকাটি করে এসে, মানে বেগুনটা কেটে নুন হলুদ মাখিয়ে রেখে, এখানে কিছু জামা কাপড় কাচা হয়ে গেছে। জামা কাপড় বলতে আজকে বিছানার চাদরগুলো কাচতে দিয়েছিলাম, তো সেগুলোই মেলে দিচ্ছি। পাস্তা খেতে মোটামুটি আমরা ছোটো বড়ো সবাই খুব ভালোবাসি, তো এরকম জন্যই পাস্তা নিয়ে আসলাম। আর এটা হচ্ছে ডিসানোর পাস্তা, যেটা হচ্ছে সোর্স অফ প্রোটিন, 0 কোলেস্ট্রল, নো ট্রান্স ফ্যাট, ড্রুম হুইট সেমোলিনা পাস্তা, ফ্রি ফ্রম আর্টিফিশিয়াল কালার, ফ্লেভার অর প্রিজারভেটিভস। তো চলো, পাস্তা রান্না কিন্তু আমার এখানে হয়ে গেছে। আর পাস্তার সাথে সাথে আমি আরও একটা জিনিস খাবো, সেটা হচ্ছে ডিম সিদ্ধ। আর ডিম সিদ্ধ করার জন্য আমি এখানে আজকে ব্যবহার করছি আগারোর এই এগ বয়লার। এখানে কিন্তু একসাথে 8খানা ডিম সেদ্ধ করা যাবে, কিন্তু আজকে আমার 8টা দরকার নেই। আমি আমার জন্য আজকে একটাই ডিম সেদ্ধ করব। আর ডিম সেদ্ধ করার প্রসেসটাও একদমই সোজা। এর মধ্যে এরকম জল মেপে দেওয়ার একটা কন্টেনার রয়েছে, সেটা করে মেপে আমি একটু জল দিয়ে দিলাম। তারপর যতগুলো ডিম সেদ্ধ করবে ডিম এখানে বসিয়ে দেবে। তারপরে এই ঢাকনাটা দিয়ে ঢেকে দিয়ে সুইচ অন করলেই, এখানে একটা বটম আছে, এটাও দেওয়ার আমার যেহেতু অটোমেটিক রয়েছে, তো ডিম সেদ্ধ অটোমেটিক হয়ে গিয়ে বটম বন্ধ হয়ে যাবে। আর তার সাথে কিন্তু একটা এগ পোচ ট্রেও রয়েছে, যেটাতে এগ পোচও তোমরা করতে পারো।
তো চলো, এখানে আমার ডিসানোর পাস্তাও রেডি, আর তার সাথে দেখো এখানে কী সুন্দর ডিম সেদ্ধ হচ্ছে, জল ফুটছে, বাষ্পও বেরোচ্ছে, কাজেই একদম কম সময়ে হয়ে যাবে। তো এই পাস্তা আর এই এগ বয়লার, এটার দুটোরই লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা কিন্তু চাইলে চেক করতে পারো। हम खोलता এখানে আমার আজকে তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে গেছে। এখানে হচ্ছে নিম বেগুন ভাজা, যেটা শুধু শুধুই খেতে ভালোবাসে। আর এখানে কালকেরই লাউ ডাল দেখতে পাচ্ছ, অনেকটা রয়েছে। নিম পাতা এরকম ভাবে খেতে, হ্যাঁ প্রচুর বেগুন দিয়ে মেখে দেখা। আর এখানে সেই বলছি সেই সেম কালকের মেনু, ডাল বেগুন ভাজা আর ভাত, কারণ ও আজকে তাড়াতাড়ি খাবে, তার জন্য আর কিছু করা হয়নি। এই হচ্ছে মেনু আজকে। এখন বাজে ওই দুপুর 2:30টার মতো। ইন্দ্র একটার সময় খেয়ে বেরিয়ে গেছে। তাতানো ও খেলো কটা বাজে, তখন ওই 1:45, হ্যাঁ এরকমই হবে, 1:45 নাগাদ খেয়েছে। তখন আমি ভিডিও আপলোড করছিলাম। ও খেতে বসেছে, ওর খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমার আপলোডও হয়েছে। তারপরে আমি গেছি স্নানে, এই স্নান টান করে এলাম, তারপরে আমিও এখন খেতে বসবো। এরকম যদি রোজ এরকম তাড়াতাড়ি হয়ে যেত আর সবার খাওয়া দাওয়া 2-2:30টার মধ্যে হয়ে যেত, কি ভালো হতো না? কিন্তু রেগুলার তো আমাদের রুটিন সবসময় সমান যায় না, আজকে এরকম হয়েছে বলে তাই। আর আজকে তো ধরতে গেলে কিছু রান্না করতেই হয়নি, শুধু একটু বেগুন ভাজলাম আর নিম বেগুন ভাজলাম, ডাল তো করাই ছিল। কিন্তু রোজ তো আর রান্নাবান্নাও এতটা ইজি থাকে না। যদিও ইদানিং ধরে আমি খুব একটা ঘটোমটো কিংবা ভজঘটো কিংবা সময়ের মতো মানে লাগবে এরকম রান্নাবান্না করছিও না। আর মাছ তো মানে ধীরে ধীরে মনে হয় আমাদেরও খাওয়া বন্ধ হয়ে যাবে। ঘরে দেখবে একজন যদি ওরকম হয় না যে খাই না করে, দেখবে আশেপাশের মানুষগুলোর ওপরও তার এফেক্ট পড়ে। আর আমারও না আজকাল দেখছি মাছের প্রতি খুব একটা ভক্তি নেই। আগাগোড়াই আমার যে খেতেই হবে ওরকম ব্যাপার নেই। ইন্দ্রর মধ্যে ওই ব্যাপারটা ছিল যে মাছ খেতেই হবে, কিন্তু ওর মধ্যে থেকেও দেখছি আস্তে আস্তে ব্যাপারটা লুপ্ত হয়ে যাচ্ছে। বলছে না, মাছটা একটু কমই আনবো। ওই হয়তো 10 দিন নিরামিষ খাওয়ার পর হয়তো মনে হবে একটু মাছ আনি, হয়তো ওরকম আনবে। কিন্তু আস্তে আস্তে মাছ খাওয়াটা বন্ধই হয়ে যাবে। না খেয়ে এমন হয়েছে না, মানে কম খেয়ে এখন আর মাছ ভাত হলে না ভালো লাগে না, মনে হয় কি নিরামিষটাই তৃপ্তি করে মানে খাই। গেছে এখন সন্ধ্যে 7টা, বিকেলবেলা 1 ঘন্টার মতো ঘুমিয়েছি। আর এখন বেলা বড় হয়ে গেছে না, দুপুরবেলা অনেকটা টাইম পাওয়া যাচ্ছে। সোফার মধ্যে বসে বসে 1 ঘন্টা ফোন দেখেছি, আবার 1 ঘন্টা ঘুমিয়েছি। তা যা উঠে ফ্রেশ হয়ে চাদর ফাদরগুলো ছিল সেগুলো ভাঁজ করে জায়গা মতো রেখে, বিছানাগুলো একটু ঠিকঠাক করে সন্ধ্যাবাতি দিয়ে রেডি হলাম। যাচ্ছি দোকানে কিছু টুকিটাকি জিনিস আনতে। খুব যে বড় বড় বেশি বেশি জিনিস লাগবে তা না, টুকিটাকি কিছু জিনিস লাগবে যেগুলো আমাকে আনতে হবে। তো একটা জিনিসের জন্য আমাকে আজকে বেরোতেই হবে, সেটা হচ্ছে চা পাতা মানে আর 1বার কি 2বার চা হবে। তো সেটা আনতে যখন যাব তাহলে বাকি জিনিসও নিয়ে আসবো, তাই আলস্য করে নিয়ে এখনই যাই, গিয়ে নিয়ে আসি। কারণ আমি যদি একবার বসে পড়ি না ফোন নিয়ে, ব্যাস 8টা 8:30 বেজে যাবে, ইচ্ছাই করবে না রেডি হতে, যেন বসিনি। কাজের মধ্যে দিয়েই উঠে রেডি হয়ে নিয়েছি, গিয়ে নিয়ে হঠাৎই মনে পড়লো আমার স্কুটিতে তেল ভরতে হবে, তাই জন্য হেলমেটটা নিয়ে নিয়েছি। আগে যখন স্কুটিতে তেল ভরবো তারপর দোকানে জিনিস আনবো। বাড়িতে চলে এসেছি, আর এই হচ্ছে মার ইন্ডাকশান। ইন্ডাকশান তুমি ছোট বলছো, এই আমার যে ছিল এরকমই সাইজ ছিল, এর থেকে বড় না বলছে একজন ইন্ডাকশনে অ্যাড দেখাচ্ছে, বলছে বড় নাওয়াই ভালো। বড় না ভালো, বড় না তাহলে বেশি লোডটা নেওয়া যায় না। হ্যাঁ তবে হ্যাঁ, তোমার যে সাইজটা দেখছো ছোট, ওটা আমার আরো একটু বড় এরিয়া নিয়েছিল, যাতে বড় বাসনও বসে। বড় বাসন তোমার এটাতে বেশি বড় বাসন বসবে না, ওই দুধের এই সাইজটাই ঠিকঠাক না, একদম। ওইটাও বসে, আরেকটা বড় আছে ওটাও বসে, কিন্তু কড়াই স্টিলের কড়াই মনে হয় না বসবে বলে, ছোট্ট। হ্যাঁ এরকম হলে হবে, বসবে। ঠিক আছে, এখানে লাইনটা করে নিয়েছো, ভালো করেছো। তাহলে অন্য জায়গায় তোমাকে দিতে হবে না, সুবিধা আছে। ঢেকে রাখবা, ঢেকে রাখো তো। হ্যাঁ, কাপড়ে ঢাকা ছিল, তলাও প্লাস্টিক আছে। হ্যাঁ, প্লাস যখন রান্না করবে পাশে এটা ঢেকে দেবে। কেন বলতো তলা প্লাস্টিক আছে, কোনো কারণে জল, হ্যাঁ না ভালো করেছো। যখন আমি এখানে যদি থাকে, আমি একটা কাপড় দিই, তার উপর একটা প্লাস্টিক দিই, যেন এখান থেকে জল, কোনো কিছু যেন না আসে। না ভালো করেছো, প্রেস্টিজের। কি গ্যাসের সংকট, এটা আমার হয়, উঠলে হ্যাঁ নিজে আবার বন্ধ হয়ে যায়। হ্যাঁ, ওটা স্টিম অটোমেটিক হয়ে যায়। হ্যাঁ এই যে এরকমই হয়, ইন্ডাকশনের নিয়মই এটা। প্রথমে বেরিয়ে স্কুটিতে তেল ভরেছি, তেল ভরে তারপর দোকানের জিনিসও সব নেওয়া হয়ে গেছে, সমস্ত কমপ্লিট।
তারপরে এখানে এসেছি, আমি বেরিয়েছি যখন একবারে করে যাই, একটু আইব্রো করবো। আইব্রো করলে তো আমি আমাদের এই পাশের পার্লারটাতে করি, তো এসে দেখছি একটু ভিড় আছে, তো আমি তাহলে আসি এখানে একটু বসি। তো এখন চা করছে, চা খাবো, খেয়ে বেরোনোর সময় একবারে আইব্রো করে দিয়ে বাড়ি বেরিয়ে যাবো। হয়ে গেছে, এই পার্লারের কাজ কমপ্লিট হলো। মেয়ে ফোন করেছে, তুমি কখন আসবে, খিদে পেয়ে গেছে। হয়েছে এই তো, পার্লারে ভিড় ছিল আজকে, উনিই তুলে দিয়েছে। ভালোই তুলেছে, ঠিক আছে। চলে এসেছি বাড়িতে, এখানে দোকানের সব জিনিসপত্র নিয়ে এসেছি। আলুটা বলতে পারলি না, আলু নিয়ে আসতে। আলু আছে তো, এই কটা তো রয়েছে। ও ঠিক আছে, কালকে নিয়ে আসবে, এখন তো হয়ে যাবে, এখন হয়ে গিয়েও থাকবে। এখন তোমার আর আমার তো। হ্যাঁ, আমার আর তোমার, ও তো তরকারি দিয়ে খাবে। এই যে আজকে নিয়ে এসেছি হচ্ছে এখানে বেসন, চা পাতা, এখানে আছে সোয়াবিন, সোয়াবিনটা একটু বেশি করে আনলাম। সাফলার সোয়াবিনটা খোঁজ করলাম, পেলাম না, ফরচুনের এনেছি। এখানে আছে ধনে গুঁড়ো, আর হচ্ছে সর্ষে গুঁড়ো, এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, রাইস ব্র্যান অয়েল, এটা হচ্ছে চিড়ে, এটা হচ্ছে এই বেকারির বিস্কুট নিয়ে এসেছি, তাতানের জন্য আবার একটা চকলেট, দুধ, ছোলা ভাজা, তাতান বলে ছোলা ভাজা নিয়ে আসবে, সন্ধ্যাবেলা খাবো, 2 প্যাকেট নিয়ে এসেছি। এখানে আছে তরকার ডাল, ডিম, বিস্কুট, এই বিস্কুটের সাথে এই বিস্কুটটা আবার ফ্রি। ব্যাস এই কটাই জিনিসপত্র। বেরিয়েছিলাম আজকে বাড়ি থেকে 7টার সময় সন্ধেবেলা। বেরিয়েই প্রথমে পেট্রোল পাম্পে গিয়ে পেট্রোল ভরে দোকানের জিনিসপত্র নিয়ে তারপরে আমি আমাদের বাড়িতে গিয়েছিলাম। আর মেনলি আজকে গিয়েছিলাম আমি আইব্রোটা করব বলে, কারণ আবার বেরিয়েছি যখন, আমি তো এখন খুব একটা বেরোই না, বেরিয়েছি যখন আইব্রোটা করেই আসি। কোনো কারণ না, এমনি আইব্রোটা উঠে গেলে খুব বাজে লাগে দেখতে। তো আইব্রোটা করতে গিয়ে দেখলাম খুব ভিড়, তাই জন্য আবার আমাদের বাড়িতে গিয়ে একটু বসলাম, মা চা ঠা করলো, চা খেলাম। তারপরে আইব্রো করে একটু গল্প গুজব করতে করতে একটু দেরি হয়ে গেছে, বাড়িতে আস্তে আস্তে আমার 9টা 10-15 বেজে গেছে। তো তারপরে ইন্দ্র বললো ঠিক আছে, আমি তাহলে, ও চলে এসেছিলো তখন, ও ঝটপট করে আলু কেটে দিল, আলু ভাজলাম। প্রথমে তাতানের কথা ছিল ও আলু ভাজা খাবে না, কারণ আমার মা আবার একটা তরকারি পাঠিয়েছে, কিন্তু পরে বলছে না, তরকারিটা কালকে দুপুরে খাবো, তুমি এখন আলু ভাজাই করো, আলু ভাজা খেতে ভালোবাসে। তো ইন্দ্র আলু ভাজাটা ওই করেছে, আর আটা মেখে আমি বেলে দিয়েছি, ও ভেজে দিয়েছে। আর ইন্দ্রর এই স্বভাব খারাপ, বরাবর খেতে বসে বলে কি একটা ডিম করে দেবে, আগে বলতে পারে না, মানে যে খেতে বসার আগেই এক এক সময় বলে যে আজকে একটা ডিম সেদ্ধ খাবো, কিংবা আজকে একটা ডিমের পোচ খাবো। যদি আগে থাকতে জানা থাকে কত সুবিধা হয়, যে হ্যাঁ আমি করে নিয়ে একবারে বসলাম। খেতে বসার পর মনে হয় কি না, শুধু শুধু রুটি ভালো লাগছে না, এমনি রুটি পছন্দ করে না, একটা ডিম হলে ভালো হতো। আর আমি ঠিক আছে, তাতে অসুবিধা নেই, কিন্তু তুমি আগে কেন বোঝো না? বলে আমি বুঝি না, কি করব বলো। এক সময় ও নিজেই করতে যায় উঠে। আজকে বললাম থাক, তাহলে আমি করে দিচ্ছি। কিছুই না, অমলেটই করেছি, কিচ্ছু না, বলে পেঁয়াজ লঙ্কা কিচ্ছু লাগবে না, তুমি শুধু নুন দিয়ে ঘুটে আমাকে ভেজে দিয়ে দাও, ওতেই হয়ে যাবে। তো সেটাই করলাম। বাজে এখন 12টা। এই খাওয়া দাওয়া কমপ্লিট করে রান্নাঘরটা লাইজল দিয়ে মুছলাম, টেবিলও লাইজল দিয়ে মুছলাম, একটু বাসন জায়গা মতো রেখে দিয়েছি। ওই যে যে মতো শুতে গেছে, এবার আমিও ফ্রেশ হয়ে বিছানায় যাব। শোবো কখন বলতে পারছি না, প্রতিদিনই তাই করি, এডিট করতে বসি, যতক্ষণ আমি একটুখানি ফোন দেখি, যতক্ষণ ফোন দেখি ততক্ষণ চাঙ্গা, যেই এডিট খুলবো বেশিক্ষণ থাকতে পারি না, ঘুমে ঢলে পড়ি। ওই যে আগে হতো না, এমনি সময় জেগে থাকবো ঠিক আছে, যেই পড়তে বসবো, পড়া শুরু করলেই ঘুম পেতো বেশি। আমার তো হতো, পড়তে বসলেই ঘুম পেতো, আর এমনি জেগে থাকতে বলো জেগে থাকবো। তো সেই হচ্ছে অবস্থা, এখন এডিট করতে বসলেই ঘুম পেয়ে যায়। আর এমনি আমাকে ফোন দিয়ে বসিয়ে দাও, দেবে সারা রাত ফোন দেখে যাচ্ছি, ঘুমের কোনো ঘ নেই। যা গিয়ে চলো। তো আমাকে দেখে এরকম মনে হয় যে আমি সুস্থ সবল খুব ভালোভাবে আছি, কিন্তু আসলে তা নয়। অনেক জ্বালা যন্ত্রণা ব্যথা বেদনা নিয়ে আমি বেঁচে আছি। আমাকে মাঝে মাঝে দাতান বলে, বাবা তোমাকে তো ধরাই যায় না, তোমার এখানে ব্যথা ওখানে ব্যথা। সত্যি গো তাই। আমি আমার এই জ্বালা যন্ত্রণা ব্যথা বেদনাটাকে না আমি অভ্যাস করে ফেলেছি। যদিও এখন কিছুই না, আরও বয়স বাড়বে, আরও নানা রকম এর সাথে অ্যাড হবে, আরও অনেক কিছু, হাঁটু কোমর এগুলো সব অ্যাড হবে। এগুলো এখনও অবধি অ্যাড নেই, এখনই এই অবস্থা। জ্বালা যন্ত্রণা ব্যথা বেদনা বলতে প্রথম কথা, আমার এই জায়গাটা একটা কেলয়েড রয়েছে, যেটা দেখাতে পারছি না, কিন্তু ছোট্ট ছিল বড় হয়েছে। এটা একটা বলছে বংশগত জিনগত প্রবলেম, এটার কোনো সলিউশন নেই। আমি অপারেশন করার জন্য গেছিলামও। একটা গুটলির মতো এক্সট্রা মাংসপিণ্ড বেরিয়ে থাকে, ঠিক আছে। তো সেটা ব্যথাও হয়, টাচ করলে যদি কোনো কারণে টাচ লাগে, কিংবা কারোর মানে প্রেশার পড়ে গেল, তো ভালো মারাত্মক ব্যথা লাগে। আবার চুলকায়, সাইডগুলো দিয়ে প্রচণ্ড চুলকায়। তো এই সমস্যাটা আছে, ঠিক আছে। তো এটা গেছিলামও ডাক্তারের কাছে অপারেশন করানোর জন্য। প্রথমে তো বুঝিনি এটা কি, তখন বলছে এটা একটা কেলয়েড, রোগটার নাম, এটা জিনগত,
এটা তোমার অপারেশন করবে, যেখানে যেখানে কার্ড কেটে যাবে সেখান থেকে আবার ওরমভাবেই মাংস গজাবে। এটা একটা রোগ আর কি। কাজে আমি যদি অপারেশন করে কেটে বাদ দিই, ওখান থেকে আবার হবে। এটার কোনো সলিউশন নেই। এটাই যতদিন বেঁচে আছি আমাকে এই নিয়েই বেঁচে থাকতে হবে। ডাক্তার পরিষ্কার বলে দিয়েছে, একজন নয় 2জন ডাক্তার বলেছেন। কাজেই এটা তো একটা আছেই ব্যথা বেদনা। মাঝে মাঝে আমার নিজেরই হাতে টাতে লেগে যায়, ব্যথা লাগে, প্লাস চুলকাতে গিয়ে যদি আবার মাঝখানটা কোনো কারণে চুলকে ফেলি, ব্যাস ওরে জান বেরিয়ে যায়। এটা একটা আছে। 2 পায়ের তলায় 2টো ঘুটলি বলতে ওই যে গুফো যেটাকে বলে, মারাত্মক ব্যথা। মাঝে মাঝে ব্যথাটা কম থাকে, এই 2 দিন ধরে দেখছি মারাত্মক ব্যথা, পা ফেলতেই পারছি না। সফটটার চটি পরে যে বাইরে হাঁটছি সেটাতেও ব্যথা লাগছে। আবার মাঝে মাঝে দেখি নর্মাল ঠিকঠাক আছে, কিন্তু এই 2 দিন ধরে মারাত্মক ব্যথা। এদিকে গরম পড়েছে, মনে হচ্ছে খালি মেঝেতে পাটা রাখি আরাম লাগবে, রাখতে পারছি না, চটি পরে হাঁটতে হচ্ছে। 12 মাস আমাকে চটি পরে হাঁটতে হয়, তাও আবার নর্মাল চটি নয়, সফট টাচ। কারণ আমার 2টো পায়ের তলাতেই যেখানে প্রেশারটা পড়ে হাঁটতে গেলে সেখানে পায়ের বুফো, হাঁটতে সমস্যা হচ্ছে। এই হচ্ছে ব্যাপার, ব্যথা। প্লাস পায়ের নখগুলো কী হয়েছে জানি না, নখগুলো কেমন যেন মানে দেখে মনে হয় কি নর্মাল না, অ্যাবনর্মাল হয়ে গেছে। মানে রক্ত চলাচল করে না, শরীর থেকে মাংস থেকে ছেড়ে দিয়েছে নখগুলো। কোনো কারণে খোঁচা লাগলে প্রচণ্ড মারাত্মক পরিমাণে ব্যথা লাগে। তো এই হচ্ছে সমস্যা। আরও কী আছে এখন আপাতত মনে পড়ছে না। তো এই আমাকে নিয়েই বেঁচে আছি। এখানে লাগলে উফ, ওরা লাগলে উফ, এরম করে করতে থাকি সারাক্ষণ। আরও বয়স বাড়বে, আরও যুক্ত হবে এর সাথে। যাই হোক, এখন আমার মেন সমস্যা হচ্ছে পায়ের ব্যথা দুটোর জন্য হাঁটতেই পারছি না। এই ঘর থেকে যে ও ঘরে যাবো সেটাই হাঁটতে পারছি না, এত ব্যথা হচ্ছে। আর তোমাদের মধ্যে অনেকে বলছো সকালে হাঁটা। আমি অনেক চেষ্টা করছি, কিন্তু আমি হাঁটতেই তো পারছি না। অল্প একটু হাঁটলেই আমার পায়ে ব্যথা করা শুরু করছে, নাহলে আমার কোনো সমস্যা নেই। এটার জন্যই হাঁটতে পারছি না গো, কী বলবো আর। নাহলে তো উঠেই পড়ছি, 6:30 উঠছি নর্মালি, যেহেতু হাঁটবো না তার জন্য। তো যদি হাঁটার প্ল্যান করি 6টায় উঠলেই তো আমার হয়ে যায়। আগে তো আমি 6:45 সময়ই উঠতাম, উঠে হাঁটতে যেতাম। কিন্তু উঠে তো পড়ছি, কিন্তু হাঁটতে পারবো না, তো পা ফেলতে পারছি না। অল্প একটু হাঁটলেই পায়ে ব্যথা করা শুরু করছে। তো চলো, এরকম কত মানুষের কত সমস্যা আছে, তাদের কাছে আমার সমস্যা কিছুই না, নগণ্য। দেখ আমার যেটা আছে তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।